এসো বাবা, এত দূর থেকে দাঁড়িয়ে আছো কেন? একটা গরম রসগোল্লা খেয়ে যাও। রাহুল ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। দোকানে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল। দেখল দোকানের চারদিকে পুরনো ফ্রেমে ঝোলানো ছবি। ছবিগুলোতে গ্রামের অনেক পুরনো মানুষ, যারা বহু বছর আগে মারা গেছে। হঠাৎ রাহুল খেয়াল করল ছবিগুলোর একটায় তার নিজের ছবিও আছে। এই দোকানে যারা মিষ্টি খায় তারা আর কখনো বাইরে যেতে পারে না। রাহুলের হাত থেকে রসগোল্লাটা পড়ে গেল। সে দৌড়ে বেরোতে গেল, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ দোকানের আলো নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু বৃদ্ধের কণ্ঠ ভেসে আসছে। ঠিক তখনই বাইরে থেকে গ্রামের কুকুরগুলো চিৎকার করতে লাগল। ভয়ে রাহুল চোখ বন্ধ করে চিৎকার করল। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল রাহুল বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। দোকান? কোথাও কোনো দোকান নেই, শুধু মাটিতে পুরনো কাঠের সাইনবোর্ড। মধুময় মিষ্টান্ন ভাণ্ডার, রাত 12টার পর খোলা। তারপর থেকে গ্রামের কেউ আর রাত 12টার পর ওই বটগাছের কাছে যায় না। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে বাতাসে ভেসে আসে গরম রসগোল্লার মিষ্টি গন্ধ।